আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী, তোমরা কেমন আছো? গ্রামে গঞ্জে বা শহরে যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেল শাহ জালাল ইংলিশ হোম। তোমাদের আলিম এবং এইচএসসির যে ইংলিশ ফর টুডে ইংলিশ ফার্স্ট পেপার বই, এই বইয়ের Unit-01 Lesson-01 দ্য আনফরগেটেবল হিস্টোরি 7 মার্কসের স্পিচ দিয়ে যে লেসনটি সাজানো হয়েছে, আমরা ইতিপূর্বে আরও 4টা পার্ট এখান থেকে ক্লাস নিয়েছি। আজকে পার্ট 5 এর ক্লাস। আমরা এই ভাষণটি সম্পূর্ণভাবে পড়িয়ে দেওয়ার পর তোমাদেরকে এমসিকিউ, কোশ্চেন অ্যান্সারিং, ফ্লো চার্ট, সামারি এই সব বিষয়গুলো সুন্দর করে তোমাদেরকে পড়িয়ে দেব। আমরা আজকের যে ক্লাসে, এই ক্লাসে মাই ব্রাদার্স থেকে শুরু করে ফর আওয়ার রাইটস এই যে অংশটুকু স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটুকুর প্রত্যেকটা লাইন আমরা আলাদা আলাদা করে শব্দ অর্থ ব্যাখ্যা সহ পড়িয়ে দেব। চলো কথা না বলে শুরু করা যাক। প্রথমেই আসছে দেখো মাই ব্রাদার্স, ভাইরা আমার। এরপরে যে কথাটা, দ্য অ্যাসেম্বলি হ্যাজ বিন কল্ড ইনটু সেশন অন 25th অফ মার্চ, অর্থাৎ 25 তারিখে অ্যাসেম্বলি কল করা হয়েছে। তিনি শুধু এই কথাটুকু বলেছিলেন। আর এখানে দেখো সেন্টেন্সটি প্যাসিভ সেন্সে আছে। দ্য অ্যাসেম্বলি, এটা এখানে সাবজেক্ট, হ্যাজ বিন কল্ড, অর্থাৎ অ্যাসেম্বলি কল করা হয়েছে বা অ্যাসেম্বলি ডাকা হয়েছে। আমরা যদি এখন বলি যে মিটিং ডাকা হয়েছে, তাহলে আমরা বলবো দ্য মিটিং হ্যাজ বিন কল্ড। তার মানে কেউ না কেউ তো ডেকেছে, অর্থাৎ মিটিং বা অ্যাসেম্বলি নিজে নিজে ডাকে নেয়। অর্থাৎ প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট নিজে কাজ করে না। আশা করি তোমরা সেন্টেন্সের গঠনটা বুঝতে পেরেছো। পরের টুকে যাই। এরপরে আছে বাট দ্য ব্লাড স্পিল্ড অন আওয়ার স্ট্রিট হ্যাজ নট ইয়েট ড্রাইড। এখানে ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নটের মানে নেগেটিভ সেন্টেন্সে ইয়েট ব্যবহার করা হয়। এখানে যেটা বলছে দেখো, বাট দ্য ব্লাড স্পিল্ড, অর্থাৎ ব্লাড স্পিল্ড অর্থে রক্তপাত ঘটানো, স্পিল ব্লাড যেটাকে বলে আমরা রক্তপাত ঘটানো, অর্থাৎ যে রক্তপাত ঘটানো হয়েছে অন আওয়ার স্ট্রিট, আমাদের রাস্তার উপরে যে রক্তপাতটা ঘটানো হয়েছে, হ্যাজ নট ইয়েট ড্রাইড, ড্রাই মানে শুকানো, যে এখনো সেটা কি শুকায় নাই, অর্থাৎ তিনি বলেছিলেন রক্তের দাগ শুকায়নি। পরের সেন্টেন্স, অ্যাবাউট 10th অফ দিস মান্থ, এই মান্থের 10 তারিখে, আই হ্যাভ টোল্ড দেম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট হ্যাভ প্লাস V3, যে আমি তাদেরকে বলেছি মুজিবুর রহমান ওন্ট জয়েন, মানে মুজিবুর রহমান জয়েন করবে না দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, মানে গোল টেবিল বৈঠক যেটাকে বলি, বিকজ দ্যাট উড মিন, অর্থাৎ শেখ মুজিবুর রহমান যদি এই গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে, তার অর্থ এটা দাঁড়ায় যে সেটা হলো ওয়েডিং ওভার দ্য ব্লাড। এই ওয়েডিং ওভার দ্য ব্লাড এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, এটা হচ্ছে রক্তের উপর পা দিয়ে চলা বা রক্ত মরানো বা রক্ত অতিক্রম করা। আমরা বলতে পারি ওয়াক থ্রু ব্লাড, এই একসাথে একটা ফ্রেজ এটা। অর্থাৎ শেখ মুজিবুর রহমান যদি এই গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করে, তার অর্থ এটা হয় যে রক্তের উপর পা দিয়ে মরানো বা রক্তের উপর পা দিয়ে যাওয়া। দ্যাট হ্যাজ বিন শিড, দ্যাট বলতে রক্তের কথা বলছে, যে রক্তগুলো হ্যাজ বিন শিড, রক্তগুলো দেওয়া হয়েছে, এখানে প্যাসিভ সেন্সে লিখছে। তিনি যে কথাটি বলেছিলেন, আমি 10 তারিখে বলে দিয়েছি ওই শহীদের রক্তের উপর পা দিয়ে কিছুতেই শেখ মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমরা এখানে শব্দ বাই শব্দ অর্থ করেছি, আর এখানে সব ভাব অর্থ এভাবে দেওয়া হয়েছে। আমরা পরের সেন্টেন্সটা দেখি। অলদো ইউ হ্যাভ কল্ড, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ এবং কল্ড হচ্ছে V3। যদিও ইউ হ্যাভ কল্ড, আপনি ডেকেছেন দ্য অ্যাসেম্বলি ইনটু সেশন, অর্থাৎ অ্যাসেম্বলির অধিবেশন আপনি ডেকেছেন, ইউ উইল হ্যাভ টু লিসেন মাই ডিমান্ডস ফার্স্ট। হ্যাঁ, ডেকেছেন ভালো কথা, তাহলে ইউ উইল হ্যাভ টু লিসেন, আপনাকে শুনতে হবে। হ্যাভ টু দিয়ে প্লাস V1 থাকলে এটা হচ্ছে তে হবে অর্থ হয়। যেমন আমি বলতে পারি আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে লিখতে হবে, আই হ্যাভ টু রাইট। তো এখানে ইউ উইল হ্যাভ টু লিসেন মাই ডিমান্ডস ফার্স্ট, প্রথমে আমার দাবিগুলো শুনতে হবে। তিনি যে কথাটি বলেছিলেন, অ্যাসেম্বলি কল করেছো, আমার দাবি মানতে হবে। মানে পরের টুকে চলে যাই। এরপরে আরও যে কথাগুলো বলেছেন, ইউ উইল হ্যাভ টু উইথড্র মার্শাল ল, মার্শাল লটা হচ্ছে সামরিক আইন। আর এই যে শব্দটা উইথড্র মানে হচ্ছে প্রত্যাহার করা। আমরা সিনোনিম বলতে পারি টেক অ্যাওয়ে, ড্র ব্যাক, আর যদি অ্যান্টোনিম বলি তাহলে বলতে পারি স্ট্যান্ড, রিপিট। আচ্ছা, তাহলে কি হলো, ইউ হ্যাভ টু উইথড্র, আপনাকে উঠিয়ে নিতে হবে, প্রত্যাহার করতে হবে মার্শাল ল বা সামরিক আইন।
এরপরে আরো বলছে ইউ হ্যাভ টু, ইউ বলতে এখানে যে ইয়াহিয়া খানের কথা বলছে, ইউ হ্যাভ টু রিটার্ন অল আর্মি পার্সোনেল ইন টু দেয়ার ব্যারাকস, অর্থাৎ ইউ হ্যাভ টু রিটার্ন মানে এখানে ফিরিয়ে নিতে হবে আর্মি পার্সোনেল মানে সকল আর্মিদেরকে টু দেয়ার ব্যারাক, অর্থাৎ ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। তিনি যে কথাটি বলেছিলেন প্রথম সামরিক আইন যেটা উইথড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, অর্থাৎ সেনাবাহিনীর থাকার জায়গা সেটা হচ্ছে ব্যারাক। এরপরে পরের যে ডিমান্ডটা যে ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট দ্য ওয়ে আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার। আওয়ার পিপুল হ্যাভ বিন মার্ডার এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ গঠন, অর্থাৎ আওয়ার পিপুল এরপরে হ্যাভ এরপরে টেন্স অনুযায়ী বিন এরপরে মার্ডার, অর্থাৎ আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে। তো ইউ উইল হ্যাভ টু ইনভেস্টিগেট, এই ইনভেস্টিগেট মানে তদন্ত করা, আমরা বলতে পারি টু কেয়ারফুলি এক্সামিন বা রিসার্চ, সিনোনিম অ্যান্টোনিম বললে ইগনোর বা নেগলেক্ট, অর্থাৎ আপনাকে তদন্ত করতে হবে দা ওয়ে মানে যেভাবে আওয়ার পিপুল বা আমাদের লোকদেরকে হ্যাভ বিন মার্ডার, মার্ডার মানে হত্যা করা, যেভাবে আমাদের লোকদেরকে হত্যা করা হয়েছে, অর্থাৎ লোকদেরকে হত্যা করা হয়েছে এটা কিন্তু এখানে সাবজেক্ট কিন্তু নিজেরা কাজ করতেছে না। আশা করি প্যাসিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যে সেন্টেন্সটা ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার পাওয়ার টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপুল। রিপ্রেজেন্টেটিভস মানে প্রতিনিধি, অফ দ্য পিপুল মানে জনগণের প্রতিনিধি। আচ্ছা, ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার, ট্রান্সফার মানে আমরা জানি যে স্থানান্তর করা, হস্তান্তর করা, আমরা এখানে সিনোনিম বলতে পারি ডেলিভার, হ্যান্ড ওভার বা সেন্ড, অ্যান্টোনিম বলতে পারি ফিক্সড বা হোল্ড, অর্থাৎ ইউ উইল হ্যাভ টু ট্রান্সফার আপনাকে হস্তান্তর করতে হবে, পাওয়ার কি হস্তান্তর করতে হবে, ক্ষমতা, টু দ্য রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল অর্থাৎ জনগণের প্রতিনিধিদের কাছে, অর্থাৎ শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছিলেন, তার কাছে ক্ষমতা হস্তান্তর করলেই এই গোলমালটা মিটে যেত। আচ্ছা, এরপরের যে কথাটি তিনি বলেছিলেন যে এই যে যেগুলো দাবি যে তিনি বলেছিলেন যে হ্যাঁ আপনারা গোল টেবিল বৈঠক ডেকেছেন বা অধিবেশন ডেকেছেন, আমরা রাজি আছি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে মার্শাল ল এখানে কি কি ডিমান্ডগুলো আছে সেগুলো যে প্রশ্ন আসে আমরা বলতে পারবো যে মার্শাল ল উইথড্র করতে হবে, সেনাবাহিনীদেরকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে, যেভাবে আমাদের মানুষদেরকে হত্যা করা হয়েছে সেগুলোকে ইনভেস্টিগেট তদন্ত করতে হবে, জনগণের যে প্রতিনিধি তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ইট ইজ অনলি দেন তখনই দ্যাট আই উইল ডিসাইড তখন আমি সিদ্ধান্ত নেব, হুইদার মানে যদি উই উইল টেক আওয়ার সিটস ইন দ্য অ্যাসেম্বলি অর নট, তখনই আমরা ভেবে দেখব যে উই উইল টেক আমরা নিব, সিটস মানে আসন, ইন দ্য অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলিতে আমরা অ্যাসেম্বলিতে আসন নেব কি অর নট অর্থাৎ নেব কি নেব না। তিনি বলছেন তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এরপরে যে সেন্টেন্সটা আই ডোন্ট ওয়ান্ট দ্য প্রাইম মিনিস্টার্স অফিস, এখানে প্রাইম মিনিস্টার অফিস বলতে এখানে প্রধানমন্ত্রীর পদকে বোঝানো হচ্ছে যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, তিনি সে কথা আই ডোন্ট ওয়ান্ট মানে আমি চাই না, এখানে প্রাইম মিনিস্টার অফিস অর্থাৎ প্রধানমন্ত্রীর যে পদটা সেটাকে বোঝাচ্ছে। সামনে যাই, এরপরে উই ওয়ান্ট দ্য পিপল অফ দিস কান্ট্রি, আমরা চাই পিপল অফ দিস কান্ট্রি এই দেশের মানুষ টু হ্যাভ মানে নিক ধারণ করুক দেয়ার রাইটস তাদের অধিকার, অর্থাৎ আমরা এই দেশের মানুষের অধিকার চাই। এরপরে বলেছিলেন যে আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট, আই ওয়ান্ট টু স্টেট ক্লিয়ারলি দ্যাট অর্থাৎ আমি পরিষ্কার করে স্টেট ক্লিয়ার অর্থাৎ পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই, ফ্রম দিস ডে এই দিন হতে বাংলাদেশ কোর্ট যেটা আছে, ম্যাজিস্ট্রেটস অর্থাৎ সিভিল বা ফৌজদারি যে কোর্টগুলো আছে, গভর্নমেন্ট অফিস, এডুকেশনাল ইনস্টিটিউশন উইল বি শাটডাউন, উইল বি শাটডাউন বন্ধ থাকবে ইনডিফিনিটলি মানে অনির্দিষ্টকালের জন্য, এটা এখানে হচ্ছে অ্যাডভার্ব যে এমন একটা সময় যেটা নির্দিষ্ট নয়, এর অ্যান্টোনিম হচ্ছে ডেফিনিট। আচ্ছা, তাহলে এখানে তিনি যে কথাটি বলেছিলেন যে আমি পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাছারি এবং আদালত ফৌজদারি এই যে ম্যাজিস্ট্রেসিস যেগুলা এরপরে শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এরপরে তিনি বলেছিলেন সো দ্যাট দ্য পুয়ার ডোন্ট হ্যাভ সাফার, এই যে গরিবদের যেন কষ্ট না হয়, সো দ্যাট মাই পিপল ডোন্ট হ্যাভ
টু গো, অর্থাৎ আমাদের মানুষদেরকে ডোন্ট হ্যাভ টু গো, যেতে না হয় থ্রু হার্ডশিপ। হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট, ক্লেশ। আমরা সিনোনিম বলতে পারি সাফারিংস, এরপরে অ্যাফ্লিকশন, ঠিক আছে, আমরা এগুলো সেট সিনোনিম। এরপরে অল আদার থিংস উইল বি exempt from the general strike। general strike মানে হচ্ছে হরতাল, from tomorrow আগামীকাল থেকে। এই exempt from মানে হচ্ছে এটা নিষ্কৃতি দেওয়া বা মুক্ত রাখা। আমরা এর সিনোনিম বলতে পারি grant immunity from বা free বা release। যদি এর অ্যান্টোনিম বলি তাহলে বলতে পারি compel, oblige, এগুলা। আমরা যদি একসাথে অর্থ করি তাহলে so that the poor don't have suffer, অর্থাৎ গরিবের যাতে কষ্ট না হয়, so that my people don't have go through hardship, অর্থাৎ আমাদের জনগণের কষ্টের মধ্য দিয়ে যেতে না হয়, all other things, অন্য যে জিনিসগুলো আছে অর্থাৎ এই উপরেরগুলো বাদে, will be exempt from the general strike, অর্থাৎ সাধারণ হরতাল থেকে সেগুলো মুক্ত থাকবে from tomorrow আগামীকাল থেকে। আমরা পরের অংশ দেখি। রিক্সা, হর্স ক্যারেজ, ট্রেনস অ্যান্ড লঞ্চ উইল বি অ্যালোয়েড টু মুভ। উইল বি অ্যালোয়েড টু মুভ মানে চলার অনুমতি দেওয়া হলো। তিনি যে কথাগুলো বলেছিলেন, রিক্সা চলবে, ঘোড়ার গাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে শুধু। এরপরে শুধু কি কি চলবে না, এবার সেই লিস্টগুলো এখানে আছে। অনলি দ্য সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট অ্যান্ড সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন সাচ অ্যাজ ওয়াফদা উইল নট বি অ্যালোয়েড টু ওয়ার্ক। এখানে বলেছিল উইল বি অ্যালোয়েড টু মুভ, অর্থাৎ চলার অনুমতি থাকবে, আর এখানে বলছে উইল নট বি অ্যালোয়েড টু ওয়ার্ক, অর্থাৎ চলার অনুমতি থাকবে না বা কাজ করার অনুমতি থাকবে না। যেগুলো থাকবে না সেগুলোই শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর। এই যে ওয়াফদা হলো ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি, এইসব এই বিষয়গুলো চলবে না। এরপরে তিনি যে কথাটি বলেছিলেন, অন দ্য 28 অর্থাৎ 28 তারিখে এমপ্লয়িজ যারা চাকরিজীবী আছে উইল গো মানে যাবে, অ্যান্ড কালেক্ট দেয়ার স্যালারিজ তারা তাদের বেতন নিয়ে আসবে, অর্থাৎ 28 তারিখে কর্মচারীরা বেতন নিয়ে আসবেন। এরপরে ইফ দেয়ার স্যালারিজ আর নট পেইড, যদি তাদের স্যালারি বা বেতন দেওয়া না হয়, ইফ অ্যানাদার বুলেট ইজ ফায়ার্ড, যদি আর একটা গুলি চলে, তিনি যে তার ভাষায় বলেছিলেন, এখানে কিন্তু প্যাসিভ সেন্সে লেখা হয়েছে, এটা বুঝতে হবে। ইফ অ্যানাদার বুলেট অর্থাৎ একটা আর একটা গুলি, ইজ ফায়ার্ড অর্থাৎ যদি চালানো হয়, এটা ইজ হচ্ছে অক্সিলারি, ফায়ার্ড হচ্ছে ভিতরে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। ইফ মাই পিপল আর শুডেড এগেইন, যদি আমাদের জনগণকে আবারও হত্যা করা হয়, I request all of you, তোমাদেরকে রিকোয়েস্ট করলাম, কনভার্ট এভরি হাউস ইনটু এ ফোর্ট। এখানে কনভার্ট শব্দের একটু বুঝে নিই। কনভার্ট মানে হচ্ছে পরিণত করা। আমরা সিনোনিম বলতে পারি টার্ন ইনটু বা ট্রান্সফার বা ডাইভার্ট, এবং এর অ্যান্টোনিম বললে বলবো হোল্ড বা রিমেইন, অর্থাৎ পরিণত করো এভরি হাউস প্রত্যেকটা বাড়িকে ইনটু এ ফোর্ট। ফোর্ট মানে হচ্ছে দুর্গ বা কেল্লা যেটাকে আমরা বলি। এরপর হচ্ছে কনফ্রন্ট, এই কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা। আমরা বলতে পারি ফেস বা চ্যালেঞ্জ বা চেক বা রেসিস্ট, অর্থাৎ মোকাবেলা করা, মোকাবেলা করতে হবে। এবং এর যদি অ্যান্টোনিম বলি তাহলে বলতে পারি ইভেড বা অ্যাভয়েড। দ্য এনিমি মানে হচ্ছে শত্রু, অর্থাৎ শত্রুর মোকাবেলা করো উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমার যা আছে তাই নিয়ে। যেখানে এই যে তিনি এভাবে বলেছিলেন, এরপর যদি বেতন দেওয়া না হয়, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আশা করি এখানে সব বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ। এরপরে and even at the risk of your life and even if I am not direct around to direct you, এখানে যেটা বলছেন যে even at risk of your life, if যেখানে জীবনের তোমাদের জীবনের সংখ্যা রয়েছে, and even if I am not, যদি around to direct you, আমি যদি তোমাদেরকে ডিরেক্ট দিতে নাও পারি, ডিরেক্ট মানে নির্দেশনা দেওয়া, যে তিনি তার ভাষায় বলেছিলেন আমি যদি হুকুম দেবার নাও পারি, শাট ডাউন অল শপস। শাট ডাউন অল শপস এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, এটা ভার্ব দিয়ে শুরু হয়। তোমরা বন্ধ করে দেবে অল শপস সকল দোকান, অ্যান্ড মেক শিওর এটা নিশ্চিত করো, দ্যাট ট্রাফিক মানে হচ্ছে যানবাহন, অন অল রোডস সকল রোডের, অ্যান্ড পোর্টস, পোর্টস মানে হচ্ছে বন্দর, যে সকল রাস্তা এবং বন্দরের যা আছে, আর ব্রট ইনটু স্ট্যান্ডিস, ব্রিং থেকে ব্রট, আর ব্রট মানে এখানে প্যাসিভ সেন্সে করা হয়েছে, এখানে নিয়ে আসা হোক। টু এ স্ট্যান্ড স্টিল মানে স্তব্ধতা, নীরবতা। ব্রিং টু স্ট্যান্ড স্টিল এটা হচ্ছে একটা ভার্ব ফ্রেজ, এর অর্থ হচ্ছে বন্ধ করে দেওয়া।
অচল অবস্থায় নিয়ে আসা। আমরা সিনোনিম বললে এভাবে বলতে পারি টু মেক সামথিং মোশনলেস, আর অ্যান্টোনিম বলতে পারি পুট ইন অপারেশন। তার কথায় তিনি যা বলেছিলেন, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে। এরপরে তিনি বলেছিলেন ইফ নিড বি, যদি প্রয়োজন হয়, উই উইল স্টেপ টু ডেথ। এখানে স্টেপ মানে হচ্ছে না খেয়ে থাকা, উই উইল স্টেপ টু ডেথ মানে আমরা ভাতে মরবো, সেই কথাটা বলেছিলেন। বাট উই উইল go down striving for our rights। এই striving মানে হচ্ছে প্রচেষ্টা, যে we will go down striving for our rights। আর রাইটস মানে হচ্ছে অধিকার, আমরা আমাদের অধিকারের জন্য চেষ্টা করে যাব। কিন্তু তিনি বলেছিলেন আমরা পানিতে মারবো। এটা হচ্ছে ভাব অর্থ এভাবেই করা হয় যে আমরা ভাতে মারবো, পানিতে মারবো। আমরা যদি আমাদের মতো করে করতাম, যেটা বইতে নেই, তাহলে আমরা বলতাম উই বিট রাইস, মানে আমরা ভাতে মারবো, উই বিট ওয়াটার, আমরা পানিতে মারবো। আমরা এতক্ষণ যে এই অংশটা পড়লাম, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখান থেকে অনেক পরীক্ষায় আসে। তো এই প্যাসেজটা যদি ভালো করে পড়ি আমরা পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি, যদি আমরা বুঝে বুঝে পড়ি। আশা করি তোমরা এই প্যাসেজটা সুন্দর করে বুঝেছো। আর যদি ভিডিও সম্পর্কে তোমাদের কোনো মতামত থাকে, তোমাদের যদি আরও কোনো কিছু তোমরা জানাতে চাও, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে ক্লাসটি কেমন হলো। পরবর্তীতে এর পরবর্তী অংশ নিয়ে আবারও দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।